গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় খুব সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা, আমার ঘরকন্নার একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 8:30 মতো। আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখান থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রাখলাম। ব্লগটা পুরো দেখার জন্য অনুরোধ রাখলাম, আর লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই তোমরা কিন্তু পাশে থেকো। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 8:30, আর আমার আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে। আসলে আমি আজকে সকাল সকাল উঠে অনেক ঘরদোরগুলো পরিষ্কার করেছি, তো তার জন্য সকাল সকাল স্নানটাও করে নিয়েছি। দেখে নাও, কারণ আজকে আমার প্রচুর কাজ রয়েছে সকাল থেকে মুদিখানা বাজার যেগুলো আমার বর করে নিয়েছে সেগুলো তো রয়েইছে, প্লাস আরও অনেক কিছু কাজ রয়েছে। তো চলো সব এক এক করে বলবো। আগে দেখে নাও, ঘরটাকে খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি। একটা বেডশিট পাল্টে বেডশিটটাকে পেতে দিয়েছি, আর বালিশের কভারগুলো এখানে রেখে দিয়েছি। বালিশগুলোকে একটু রোদ্দুরে দেবো আজকে, তো তাই বালিশের কভারগুলোকে কিন্তু পরে পরিয়ে নেবো। আগের দিনই তোমাদেরকে বলেছি যে বর অনেক মুদি সদাই করে নিয়ে এসছে, ঘরে বাজার টাজার কিছু ছিল না, ঘরে বাজারও করে নিয়ে এসছে। আসলে ওরও শরীর খারাপ আর আমারও শরীর খারাপ, তো তার জন্যই কিন্তু ঠিকমতো ঘরে বাজার টাজার আসছিল না। ওদিকে মাস পড়ে গেছিলো, মুদিখানা সদাইগুলোও কিন্তু মানে ঠিকঠাক করে তোমার আনা হচ্ছিল না। ঘরে অনেক কিছুই যাচ্ছিলো যেগুলো শেষ হয়ে যাচ্ছিলো। তো দেখো এখানে বর কিন্তু সমস্ত বাজারগুলো করে নিয়ে এসছে। তো এখানে এখন আমি ডিমগুলোকে ঢেলে নিয়েছি। 2 ট্রে ডিম ছিল, একটা ডিম না ওই তুলতে গিয়ে দেখো ওরকম মানে লাগা ছিল, উঠছিলই না। তো যখন আমি একটু টেনে তুলেছি, ফট করে ডিমের কুসুমগুলো বেরিয়ে এসছে। ওটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। অবশ্য খুব একটা নষ্ট হয়েছে তা না। আর আমি ডিমগুলোকে এইভাবে কন্টেনারে করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। আর কিছুটা কন্টেনারে রাখবো, আর কয়েকটা ডিম রাখবো হচ্ছে তোমার ফ্রিজের ট্রেতে। ফ্রিজে যখন কিনেছিলাম সাথে এই ট্রেটা পেয়েছিলাম। আর এটা হচ্ছে বাটির মধ্যে হাঁসের ডিম, যেটা আমি খেতে খুব পছন্দ করি। আমাদের শীতকালেই মেনলি হাঁসের ডিমটা খাওয়া হয়, তাই বর নিয়ে এসছে। চলো আগে ফ্রিজে ঢুকিয়ে নিই, কারণ এগুলো প্রায় 1.5 মাস মতো যাবে, কি বড় জোর 1 মাস মতো হয়তো যাবে, কারণ শীতকাল তো এখন ডিমটা একটু বেশিই খাওয়া হচ্ছে। আর মাঝখানে ডিমের দাম প্রচুর ছিল জানো তো, তবে এখন একটু ডিমের দাম কমেছে। ওই 180 টাকা করে পেটি নিয়েছে। তোমাদের ওখানে কত করে পেটি নেয় একটু জানিও তো। আমাদের এখানে তো 180 টাকা করে পেটি। ওপর ডিপটাও খুলে একটু দেখে নিলাম, কারণ বড় অনেক মাছ নিয়ে এসছে, সেই মাছগুলোকে ঢোকাবো বলে। চলো কেবিনেটটাকে আগে পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু আবার এই কন্টেনারগুলোকে ভালো করে পরিষ্কার করে তবে কিন্তু এই জিনিসগুলো মানে যে মশলাপাতিগুলো আনা হয়েছে এর মধ্যে ঢালবো। জানো তো, কৌটো খালি হয়ে গেলে আমি সবসময় কিন্তু ফট করে সেই কৌটোর মধ্যে আবার জিনিস রাখি না। সেই কৌটোটাকে ভালো করে মেজে ঘষে নিই, তারপরে কিন্তু জিনিস রাখি। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি কিন্তু কদিন ধরেই আমার যখন শরীর খারাপ হচ্ছিল না তার আগে থেকেই আমি কিন্তু খুব একটা সোয়েটার টোয়েটার পরতাম না, বাট আমি কিন্তু কদিন ধরেই কিন্তু এই জিন্সের জ্যাকেটটা পরছি। আজ 2-3 দিন যাবৎ সকালবেলা উঠে এই জিন্সের জ্যাকেটটা পরছি। এই জিন্সের জ্যাকেটটা পরে কাজ করলে আমার খুব সুবিধা হয় কাজ করতে, জানো না তো। আর মানে ভীষণ কমফর্টেবল, কি বলবো, এত ভালো, মানে আমার ওই হাতটা গুটিয়েও কাজ করা যায়, প্লাস আমার কোনো অসুবিধাও হয় না। আর এই সমস্ত মাসকাবারি মাল, আর এখানে কিছু টিফিন খাবার জন্য আমার বর নিয়ে এসছে। মেয়ে কিছু স্কুলেও নিয়ে যাবে, প্লাস ঘরেও কিছু খেতে পারবে টুকটাক। আর এই চানাচুরের প্যাকেটটা আনা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য। না, আমাদের ঘরে চানাচুর খুব একটা ভালো আমিও খাই না, আমার বড়ও খায় না। ওই মেয়ে যদি 2-1 সময় খায় তো খায়, ওটা উনি খুব ভালোবাসে, তাই ওনার জন্য আনা হয়েছে। আর এখানে সমস্ত যা মাসকাবারি আমার মাল দেখছো, কিছু জিনিস যেমন ধরো সার্ফ এক্সেল ফিনাইল এগুলো তো অনেক দিন যাবে, আর কিছু জিনিস যেমন আছে প্রায় আমার 2 মাস মতোও চলে যাবে। আমি যখন জিনিস নিই না তখন একটু বেশি করেই নিই। কেন বলো তো, যেহেতু শীতকাল অনেক দিন থাকবে, গন্ধের কোনো ভয় নেই, পোকামাকড়ের ভয় নেই। আর মাসের শেষে যাতে আমার কোনো টানাটানি না পড়ে। এমনও হতে পারে হয়তো একটু লোকজন চলে আসলো,
তাতে আমার কি হবে, ওই এক্সেস জিনিসটা মানে আমার তখন ওই ওটা কাজে দেবে। ওর জন্য কিন্তু আমি যখনই জিনিস আনি তখন একটু এক্সেস জিনিস নিয়ে আসি, তাতে কিন্তু আমার মাসের শেষে কিন্তু ওই হাত টানাটানির কোনো প্রয়োজন হয় না, বা নতুন করে আবার সদাই কিনতে হয় না। যখন একবারে শেষ হয়ে যায় তখন আবার আমি মাসে তুলে নিই। চলো এবার কিন্তু প্রোডাক্টগুলোকে ঢেলে নিই, নয়তো অনেক দেরি হয়ে যাচ্ছে। ওদিকে কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ, তারপরেই কিন্তু বসিয়ে দেবো হচ্ছে দুধটাকে। মানে আজকে পিঠে আর একটু পায়েস করবো ভাবছি। বিকেলে মাকে আসতে বলেছি, আমিই যেতাম জানো তো, আমারই যাওয়ার কথা ছিল পিঠে পায়েস নিয়ে বাড়িতে দিতে, কিন্তু পিঠে করতে কতক্ষণ সময় লাগবে জানি না। আর তাছাড়া ওর বাবাও আজকে থাকবে না, মানে বর আজকে থাকবে না, বর যাবে হচ্ছে একটু কলকাতায়, একটু মার্কেটে যাবে, ওর কিছু পার্টস টার্স কেনাকাটির রয়েছে। আর বর এই মাছগুলোকে সকালবেলা নিয়ে এসেছে, সব ফ্রেশ মাছ একদম, সমস্ত কিছু ফ্রিজে রেখে দেবো। আজকে আর মাছ টাছ কিছু করবো না। চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিই, কারণ ওদিকে আবার মেয়েও খাবে, তাড়াতাড়ি করে একটু বিশ্রামও নিতে হবে। শরীরটা তো খুব একটা ভালো না, ওই ওষুধ খেয়ে খেয়ে কাজ করছি, সকালেও প্যারাসিটামল খেয়েছি, নয়তো আর চলতে পারতাম না সারাটা দিন। হয়তো আমাকে দেখে বোঝা যাচ্ছে না, কি বলো তো, ভিডিওতে তোমরা দেখছো তো তোমরা হয়তো সেভাবে বুঝতে পারছো না যে আমার শরীরটা খারাপ, কিন্তু যখন আমি কাজ করছিলাম তখন আমি বুঝতে পারছিলাম যে আমার কতটা পরিমাণে শরীর খারাপ। দুপুরের পর আবার তোমাদের সাথে এখন বিকেলে দেখা হচ্ছে, সন্ধে দিয়ে নিচ্ছি। আর পাশে দেখো কত জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো কিচ্ছু গোছানো হয়নি। কী গোছাবো বলো তো, শরীরটা ভালো না কিছু, ওই কাচ্ছি, কেচে কেচে ওই বিছনার উপরে রেখে দিচ্ছি। কিচ্ছু করার নেই, যখন সময় পাবো তখন গোছাবো আস্তে আস্তে। কী করব, আর ভালো লাগছে না, এত কাজ সংসারে একা হাতে, তার মধ্যে শরীর খারাপ তো আর কুল করে পাচ্ছি না। থাক, ওই রয়েছে দুদিন পরে আস্তে আস্তে গোছাবো যখন সময় পাবো। তো এখন সন্ধে দিয়ে নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার ঘরটা পাড়তে হবে। আর ওদিকে মাও চলে এসছে সন্ধেবেলা। তো মাকে বললাম তুমি নিচে মেয়ের কাছে বসো, আমি একটু সন্ধেটা দিয়ে আসি। তাই এখন সন্ধেটা দিয়ে নিই, তারপরে যাব মাকে একটু চা করে দেবো। তা মা এসছে প্রায় অনেকক্ষণ হয়ে গেল, ঘন্টাখানেক মতো হয়ে গেল। মাকে একটু চা করে দিলাম, মা তো চিনি কম দিয়ে চা খায়, মাকে একটু চা করে দিলাম, আর আমি একটু কফি খেয়ে নিলাম। মা আবার ব্ল্যাক কফি খেতে পারবে না, তাই আমি একটু কড়ক কফি খেয়ে নিলাম। এই কফি টফি খেয়ে চলো এবার লাগবো হচ্ছে পিঠে করতে। জানো এই পিঠে নিয়ে একটা গল্প আছে, আগে আমি পিঠে করতে পারতাম না, বিয়ের পর অনেক চেষ্টা করে 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 এখন একটু পারফেক্ট পিঠে বানাতে পারি। তবে পুলিটা খুব একটা পারি না বানাতে, ওই মার হেল্প লাগে পুলিতে। আর চুষিটা তো আমি কাটতে পারি, কিন্তু চুষি অনেকটা টাইম লাগে, ওই চুষি পুলির জন্য মাকে আবার প্রয়োজন হবে ওই দিন। আর আজকে আমি করব পাটিসাপটা, আর সকালবেলা রান্না করতে করতেই কিন্তু পায়েসটাকে করে নিয়েছি। আর বিকেলবেলা ওই পাটিসাপটা কয়েকটা ভাজবো, বেশি করিনি, অল্প পরিমাণে করেছি, ওই একবেলার জন্য যাতে উঠে যায়, সবাইকে দিয়ে ঠিয়ে দেবো, ব্যাস, ওই আর কিছুই না। মাকে সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি, মা গেছে বাড়িতে চলে, এখন রাত্রিবেলা খেতে বসে গেছি, আর ওর বাবাও চলে এসছে। ওই একটা ডিম ছিল, ওটা ওর বাবাকে দিয়েছি, আর অল্প একটু ভাত ছিল, ওই রুটি আর ভাত মিশিয়েই খাবে, আর আলুর তরকারি করেছিলাম। এই দেখো পায়েস আর সেই পিঠে। এখন বর খেয়ে তোমাদেরকে রিভিউ দেবে যে কেমন হয়েছে খেতে। মেয়ে তো আগেই বলেছে খুব ভালো হয়েছে, দারুণ হয়েছিল সত্যি। গুড়ের পায়েস আমার খুব ভালো লাগে। তোমরা কে কোনটা পছন্দ করো, গুড়ের পায়েস নাকি চিনির পায়েস? আমার গুড়ের পায়েস ভীষণ ফেভারিট। নিজে হাতে কষ্ট করে বানিয়েছি, বাট খেয়ে কোনো তৃপ্তি পেলাম না, ওই যে মুখটা তিতা। যাই হোক, একটু খেতে ইচ্ছা করছে, মন চাইছে, চলো একটু খেয়ে নিই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার রুটি তরকারি কেমন দেখতে আমার কমেন্ট। আর
কি বলবো জানি না, প্রচন্ড ঠান্ডা লেগেছে, রাতেও আজকে একটা ওষুধ খেতেই হবে, কিছু করার নেই। যাই হোক, সন্ধ্যাবেলা মা এসেছিল তো, তাই সেরমভাবে আর সন্ধ্যাবেলা ব্লগ করা হয়নি। মায়ের সাথে পিঠে বানাচ্ছিলাম আমি অনেকক্ষণ, তারপরে মায়ের সাথে কিছু কথা ছিল, সে কথাবার্তা বললাম, মা ছিল অনেকক্ষণ, গল্প করছিলাম, তো ওই জন্য আর কথা হয়নি। যাই হোক, তারপরে মা চলে গেল, আবার মেয়েকে খেতে দিলাম, রুটি করা, বর বাড়ি ছিল না, আসলো, এই করতে করতে অনেকটা টাইম চলে গেল। তো চলো টাটা। খুব ভালো গেল আজকের দিনটা, মানে এই নতুন স্কুলটা খুব ভালো লেগেছে, অনেক 5 তলা বিল্ডিং মনে হচ্ছে, ছাদের নিচে জায়গা আছে খেলার। আচ্ছা এখন রেখে দিই, কালকে অনেক সকালে আমাদের আবার উঠতে হবে। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।